गुड मर्निंग फ्रेंड्स। तो गुड मर्निंग बोलबो 11টা বাজে এখন। ননিকে স্কুলে দিয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছি। বৃষ্টি পড়ছিল। আজকে একটা কাণ্ড হয়েছে ননিকে স্কুলে দিয়ে আসার সময়। মানে যখন বৃষ্টি পড়ছিল, ননিকে যখন দিতে গেছি তখন গুড়ি গুড়ি হালকা বৃষ্টি পড়ছিল। ছাতা না খুললেও ভিজবো না এরকম টাইপের। তবুও ননিকে রেনকোটটা পরিয়ে নিয়েছিলাম। আমি আর ছাতাটা খুলিনি ব্যাগটার মধ্যে থেকে। আর সোনা ঘরে শুয়ে থাকে বলে আমি বাইরে থেকে তালা দিয়ে চলে যাই। এবারটা ননিকে স্কুলে ঢুকিয়েছি। তো ওর আন্টি বললো রেনকোটটা আপনি খুলে নিয়ে চলে যান, কেননা সবাই আজকে রেনকোট পরে আসবে, হারিয়ে টারিয়ে যাবে, ছিঁড়ে টিড়ে ফেলবে, ওই জন্য। তো আমি রেনকোটটা খুলে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। দিয়ে ওদের রিসেপশনে গেছি। ওদের 10 তারিখের মধ্যে মাইনে কমপ্লিট করতে হয়, নইলে পরে 50 টাকা ফাইন দিয়ে দেয়। এবারটা কাল ছুটি, আজকে 8 তারিখ, কাল পরশু তারপরের দিন ছুটি। কালকে রাখি পূর্ণিমার জন্য ছুটি, পরপর 3 দিন ছুটি, আর মাইনেটা দেওয়াই হবে না। ওই জন্য ভাবলাম মাইনেটা দিয়ে দিই। আর ওর ড্রয়িং খাতাটাও নষ্ট করে ফেলেছে, তো সেটাও পারচেস করতে গেছিলাম, কিন্তু ড্রয়িং খাতাটা পারচেস করতে পারিনি, কারণ রিসেপশনে যিনি ছিলেন তিনি ওটার দামটা জানে না কত। সেই জন্য বলেছে যাওয়ার সময় ননির স্কুলে ফটোও জমা দিতে হবে, তাহলে ননিকে যখন আনতে যাব তখন ফটোগুলো জমা দেবো আর খাতাটাও নিয়ে আসবো একেবারে। এবারটা আমি নেমেছি ফটোর দোকানের সামনে। কালকে যেহেতু ফটোগুলো করতে দিয়ে এসেছিলাম, তো ফটোগুলো তো আনা হয়নি, দিদিমণি এনে দেয়নি ফটোগুলো। তো দিদিমণি বললো আমি বাপের বাড়ির দিকে যাবো না, ওই জন্য ফটোগুলো আর আনা হয়নি। এবারটা ফটোর দোকান থেকে ফটো নিয়েছি, নিয়ে আমি আসছি ছাতাটা মাথায় দিয়ে। ছাতাটা আমি ওই ওদের স্কুলের রিসেপশনের ওখানেই খুলেছি। খোলার পরে আমি হেঁটে এসেছি, বাইক গেছি মোড় অবধি। আসার পরে ওখান থেকে আমি একটা টোটো নিয়েছি। টোটো নিয়ে ওই ফটোর দোকানের সামনে নেমেছি। ফটোর দোকান আমার বাড়ি থেকে একটুখানি, তো ওইটুকুনি ফটোটা নিয়ে হেঁটে চলে এসেছি। এসে আমি তন্ন তন্ন করে ব্যাগ খুঁজছি, চাবি কোথাও খুঁজে পাচ্ছি না। ব্যাগ পুরো উল্টে ফেললাম, সব জিনিসপত্র বার করে, চাবি আর পেলাম না। এদিকে সোনাকে ফোন করছি, ফোনের ব্যালেন্স গেছে ফুরিয়ে। সোনাকে হোয়াটসঅ্যাপে কল করছি, বাড়ির দরজার সামনে দাঁড়ালে পারে ওয়াইফাইটা কানেক্ট হয়। ওয়াইফাই থেকে কল করছি ওর হোয়াটসঅ্যাপে, ও কিছুতেই ফোন ধরছে না। তারপরে অনেক দরজা মানে ধাক্কে ধাক্কে, তারপর ওর কানে যখন আওয়াজটা গেছে তখন ও উঠে আমাকে, ওর কাছে একটা চাবি ছিল ভাগ্যিস, ওর ব্যাগে একটা চাবি ছিল বলে সেই চাবিটা আমাকে দিল। সেই চাবিটা দিয়ে আমি দরজাটা খুলে ভেতরে ঢুকেছি। তো আজকে হয়েছে এই সমস্যা আমার সাথে। জানি না চাবিটা কোথায় পড়েছে, স্কুলে পড়লে কেউ তুলে রাখবে কি না, কেউ দেবে কি না সেটা বুঝতে পারছি না। তবে তো আবার স্কুল ছুটির সময় আবার একবার রিসেপশনে যাব, তখন গিয়ে একবার দেখবো, একবার খোঁজ নেব। তো এতক্ষণ আমি তারপরে তো ঘরে এলাম, এসে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, করে নিয়ে ভিডিওটা এডিট করছিলাম, কালকের ভিডিওটা, আর একটু ফেসবুকও ঘাঁটলাম। এখন যাব রান্না করতে। মাছটা বার করে রেখেছি, আর কালকে তরকারিগুলো কেটে রেখেছি। তরকারি বলতে কিছুই করব না, আজকে আলু উচ্ছে ভাজা আর মাছ দিয়ে পটল আলুর ঝোল। আর সোনা অনেক রাত করে পড়ে, ওই জন্য সকালবেলা উঠতে পারে না, ও এখনও শুয়ে রয়েছে। ওকে ডেকে দেবো, কেননা সময় হয়ে যাচ্ছে স্কুলে। আর ভাত তো হয়েই গেছে, আমি একবারে ভাত করে নিয়েছি। তো চলো যাওয়া যাক, রান্নাটা করব, স্নান করব। আর জানো তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টি আমার আর ভালো লাগছে না। ও, তো কি করা যাবে, স্নান পুজো রান্না এখন হুটোপাটা করে করতে হবে। তো চলো এখন আপাতত রান্নাটাই করতে যাই। আর আমার ফোনে একটু চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো, দিয়ে মানে এক ঝটকায় রান্না করে বেরিয়ে আসবো। আর অন্যদিন খিদে পায় না, আজকে আবার কেমন খিদে খিদে পাচ্ছে, কী খাবো সেটাও বুঝতে পারছি না। ঘরের ডিমও নেই যে একটু ওটসের অমলেট বানিয়ে খাবো। তো দেখা যাক কী খাওয়া যায়। ননিকে তো আজকে টিফিনে দিয়েছি একটা ওই 5 টাকা দামের কেক যেগুলো হয় ছোটো ছোটো ওইগুলো, আর একটা আপেল দিয়েছি। শুধু আপেলটা খাবে, শুধু একদিনকে দিয়েছিলাম শুধু আপেল, কিন্তু ভাবলাম যে ফলটা একদম খালি পেটে খাবে, ওই জন্য কেকটা দিলাম আর আপেলটা দিলাম। তো চলো রান্নাটা করে নিই, স্নান করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে। স্নান করে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। দেখ তো সোনা কে ফোন করেছে তোর ফোনটাতে। বাবা হবে হয়তো। তো ওই দেখো পুজোও করে নিয়েছি, আর আমার কিন্তু রান্নাও কমপ্লিট। মানে চা করবো বলে মানে চা খাবো বলে চা করছি। এক্ষুনি সোনা বায়না করবে খাইয়ে দাও।
এই স্কুল যাওয়ার সময় হচ্ছে সোনার বায়না খাইয়ে দাও, এবার বলো তো আমি খাবো না ওকে খাওয়াবো? চাটা খাবো, ওকে ভাতটা বেড়ে দিয়ে। সোনার ভাত বেড়ে দিয়েছি, সোনা এটা খেয়েই যাবে পরীক্ষা দিতে। আর এই যে আমার চা, আমি এখন খাবো। সোনাটা খেয়ে স্কুল চলে গেল। আর দেখো আমিও রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে 1:45। তো ননির তো দুটোই ছুটি হয়, তো চলো ননিকে গিয়ে নিয়ে আসি। ননিকে নিয়ে তো স্কুল থেকে চলে এসেছি। আর দেখো চাবিটাও পেয়ে গেছি, পড়ে গেছিলো, একজনা পেয়ে রিসেপশানে দিয়েছে, বলেছে কেউ এসে খোঁজ করলে দিয়ে দেবেন। তো আমি গিয়ে খোঁজ করছি, তো বললো হ্যাঁ ম্যাডাম পেয়েছি, হলো ওইখানে পড়েছিল স্কুলের রিসেপশনে। তো পড়েনি রিসেপশনে, তো আমি ছাতা খুলিনি, আমি রাস্তায় বেরিয়েই ছাতা খুলেছি, তো ওখানে ছাতার সাথেই পড়েছে চাবিটা। তো যাই হোক চাবিটা পেয়ে গেছি, সেটাই তোমাদেরকে জানালাম। আর ননি হাত মুখ ধুতে গেছে, ও আসুক, এসে তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা দুজনা ভাত বেড়ে নিয়েছি, কেননা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ননিরও খিদে পেয়ে গেছে। ননিও বলছে মা খেতে দাও খেতে দাও, কিন্তু ও টিভি ছাড়া খাবে না, টিভি দেখতে দেখতে খাবে। করবে তো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যে তো দিয়ে দিয়েছি, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাক টানছি। সন্ধ্যে দিয়ে দিয়েছি, শোনার জন্য দেরি হয়ে যায়, শোনা শুতেই উঠতে চায় না। দেখো ওইকে রাখি পরিয়েছে আমার, কি এই রাখিটা বেশ সুন্দর লাগছে। তো কে পরিয়েছে ওকে কি জানি, জিজ্ঞাসা করি। এসো না, তোকে এই রাখিটা কে পরিয়েছে? বা এই রাখিটা তো বেশ সুন্দর, তুই তো ভাইয়ের জন্য এরকমই একটা আনতে পারতিস। দুজনের হাতে দুটো ফোন, দুজনের হাতে দুটো ফোন, দেখেছো তো বন্ধুরা, আমার বাড়িতে এই চলতে থাকে। একটা ভাঙাচুরা ফোন নিয়ে চার্জে লাগিয়ে দেখতে শুরু করে দিয়েছে ওই ছেলে, সারাদিন ঘুমাইনি। তো চলো চাটা এখন খাই, তারপরে একটু বেরোতে হবে। কি গাইস, দেখো গাইস, মা এই ফোনটা তার আমার কাছ থেকে কেড়ে নেয়, এমনিতেও একটা ফোন আছে, তাও দেয় না, কেড়ে নেয় না। ওর কাছ থেকে আমি ফোন কেড়ে নেবো না, ওকে ফোন দেখতে দেবো। আমরা ঘুমিয়ে পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছি, সোনাও ঘরে ঘুমিয়ে পড়েছে, আর চুরি করে বিস্কুট খেয়ে নিয়েছে। ননি ওই দেখ বিস্কুটের কোটো পুরো অর্ধেক করে দিয়েছে। ওগুলো আমার ফেভারিট বিস্কুট। তো দেখো আবার জামা পরে রেডি হয়েছি, আর ননিকেও রেডি করেছি। দেখো আমি আমরা যাচ্ছি বাজারে। জামা পরেছি আর মোটু পাতলু প্যান্ট পরেছি। তো বুঝতেই পারছি এখন আমরা যাচ্ছি বাজারে, রাখি কিনবো, গিফট কিনবো। জানো তো আমি না একবার বাজার থেকে এসে আবার হলো রিমুভার গার্ডার এগুলো নিয়েছি, আর সোনা নিয়েছে নোজপিন। আর এখন আমি খাবার নিয়ে আসলাম ধোসা, চলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। গিফট হিসাবে নিয়েছে ওরা ঘড়ি, কই দেখি, সোনা বিছানাও করে রেখেছে, দেখ কি। আর দেখো ননি নিয়েছে ডক্টর সেট, মানে এদের গেলেই একেবারে। এই যে এই ঘড়িটা কালকে ননি দিদিকে গিফট দেবে রাখিতে। কেমন হয়েছে তোমরা জানাবে, প্যাকেটের মধ্যে রয়েছে, কালকে খুলে পরানো হবে। আর এরকম ঘড়ি দুটো আনা হয়েছে, এ দেখো 10:09 বাজে এখন। এইটা হলো ছোট ননিকে দেবে, আর ননিরটা একটু কি বলবো, কালারটা জামজাম কালার। একবার টাচ করলে সময় উঠবে 10:09, একবার টাচ করলে ডেট উঠবে 8/8। তো সুন্দর কিন্তু ঘড়িটা বেশ। এটা কি একা একাই বন্ধ হয়ে যাবে? এই দেখো এই 3টে রাখি আনা হয়েছে, এই 3টে রাখি আনা হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শোবার। সোনা কিন্তু বিছানা করে রেখেছে, বাহ একটা কাজ আমার এগিয়ে রেখেছে। তো এই দেখো ননির ঘড়িটা এই রকম কালার, তাদের দেখায় দুটো ঘড়ির একই রকম কালার নিচ্ছিলাম, কিন্তু দোকানদার বললে একটা নেবেন না, একটা খারাপ হয়ে গেলে ওরটা নিয়ে টানাটানি করবো, ওই জন্য এই দুটো ঘড়ি দুরকম কালার নিয়েছি। তো ননি এই যে এই মেরুন কালারের এটা নিয়েছে, আর এইটা ছোটো ননিকে দেবো, একই রকম দুটোই। তো দেখো আমরা ধোসা খাচ্ছি এখানে, সোনাও খাচ্ছে। সোনা কাঁথা মাথা চাদর মাদর গায়ে দিয়ে চলে এসেছে। আর জানো হচ্ছে একটা ছোট্ট ছেলে হচ্ছে ধোসা
ওই দোকানে ইডলি ধোসা দই বড়া পাওয়া যায়, তাই বলছে যে ইডলিও নেই দই বড়াও নেই, আজকে শুধু ধোসাটাই পেয়েছি, আর একটু পরে গেলে কিছুই পেতাম না। হ্যাঁ, ধোসা খেতে যে আমাদের কি ভালো লাগে, তাই না বল ননি? তো কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, আজকে হলো নেক্সট দিন সকালবেলা। এখন আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আবার কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে আর অনেক সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই।